ঈদের কয়েকদিন আগে হাশেম মিয়ার বাড়ির সামনে মানুষের ভিড়। একটা বিশাল নতুন ফ্রিজ গাড়ি থেকে নামানো হচ্ছে। চারদিকে শুধু হইচই আর গর্বের কথা। এই জামাল, সাবধানে নামা। এটা লাখ টাকার জিনিস। ফ্রিজের গায়ে একটা আঁচড় লাগলেও তোদের 1 মাসের বেতন কাইটা নিব। জি স্যার, খুব সাবধানে নামাইতেছি। জিনিসটা ফ্রিজ না, যেন রাজাদের আলমারি। জীবনে এমন ফ্রিজ দেখছোস? এই মডেল সারা উপজেলায় আর একটাও নাই। একেবারে ঢাকা থেকে আনাইছি, 350 লিটার। বুঝছোস কিছু? এমন সময় পাশের বাড়ি মতিন মিয়া এগিয়ে আসলো। নতুন জিনিস দেখার কৌতূহল তার চোখে মুখে। কি ব্যাপার হাশেম ভাই, সকাল সকাল এত হুলস্থুল কেন? বাড়িতে নতুন কিছু আইছে নাকি? আরে মতিন ভাই, আসেন আসেন। আল্লাহর রহমতে নতুন ফ্রিজ কিনলাম। কোরবানির গোস্ত রাখার আর চিন্তা নাই। গতবার গোস্ত নষ্ট হইয়া কত ঝামেলা হয়েছিল, এইবার সব জমাইয়া রাখমু। আমি মতিন ভাইরে কইছি, এইবার এমন গরু আনমু যার গোস্ত রাখতে আলাদা ঘর লাগবো। ঘর বানাইতে পারলাম না, তাই ফ্রিজ কিনে ফেললুম। মাশাআল্লাহ ভাই, আল্লাহ আপনাদের আরো দিক। এইবার হাটে যাবো না, একেবারে খামার থেইকা সেরা গরু আনমু। দাম যাই হোক সমস্যা নাই, টাকা কামাই করি খরচ করার জন্যই। এইবার কোরবানির পর আমার বাপের বাড়ির সবাইরে দাওয়াত দিমু। আমার বড় ভাই ঢাকায় থাকে, উনিও আসবো। দেখবো তার বোনের জামাইয়ের কত মুরদ। শুধু আত্মীয় না, সারা গ্রাম দেখব। এইবার এমন কোরবানি হইব, মানুষ 6 মাস গল্প করব। আল্লাহ আপনাদের কোরবানি কবুল করুন ভাই। অবশ্যই ঈদের দিন আসবেন, দেখবেন আমার গরু জবাইয়ের পর কত গোস্ত হয়। গ্রামের এক কোণে ছোট্ট ভাঙা ঘর। সেখানে বসে হিসাব করছিল তোফাজ্জল আটার পরিবার। তাদের চোখে ছিল স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নের সঙ্গে মিশে ছিল অভাবের কষ্ট। বাবা, আমরা কি এইবার বড় গরু কিনবো হাশেম চাচাদের মতো? না বাবা, আমাদের অত সামর্থ্য কই। আল্লাহ যতটুকু দিছেন তাতেই আমরা খুশি। বড় ছোট দিয়া কোরবানি হয় না, কোরবানি হয় মন থেইকা, তাকওয়া থেইকা। সারা বছর একটু একটু কইরা টাকা জমাইছে। তোর টিফিনের টাকা, আমার সেলাইয়ের টাকা, তোর বাবার দিনমজুরির টাকা। এই টাকাগুলা আমাদের কাছে অনেক দামি। 19,750 টাকা, আর 250 টাকা হইলেই 20,000 হইব। আলহামদুলিল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। গতবার খাসি দিছিলাম, এবার গরু দেওয়ার নিয়ত করছি। পরদিন বিশাল গরুর হাটে গেল হাশেম মিয়া। চারদিকে মানুষের ভিড়, গরুর ডাক আর দাম হাঁকার শব্দ। স্যার, এই গরুর নাম কালা পাহাড়। রাজাদের মতো যত্ন কইরা পালছি। আপনার মতো বড় মানুষের জন্য একদম পারফেক্ট। দাম কত? এক কথায় বলো। 1.5 লাখ টাকা স্যার, 1 পয়সাও কম হইব না। 1,30,000? এর বেশি 1 টাকাও না। আপনি বড় মানুষ স্যার, ঠিক আছে নিয়ে যান, কিন্তু সবাইরে কইবেন 1.5 লাখ দিয়া কিনছেন। এই গরু যখন আমার বাড়ির সামনে দাঁড়াইব, মানুষ নিজেরাই 2 লাখ বলবো। হাটের এক কোণে ছোট্ট একটা শান্ত গরুর পাশে দাঁড়ায় ছিল তোফাজ্জল। গরুটার চোখে ছিল মায়া, আর তোফাজ্জলের চোখে ছিল অসহায়তা আর আশা। ভাই, আমি গরিব মানুষ, সারা বছর কষ্ট কইরা 19,750 টাকা জমাইছি। এই টাকাটাই আমার সব সম্বল। যদি একটু দয়া কইরা দেন। ভাই, অনেকে এই গরুর জন্য বেশি দাম দিতাছে, কিন্তু আপনার কথা শুনে মায়া লাগলো। আপনি আল্লাহর জন্য কোরবানি দিবেন, এখানে লাভ লোকসানের হিসাব করলে চলবো না। ঠিক আছে, যা আছে তাই দেন। ভাই, আপনি অনেক বড় উপকার করলেন। আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিন। আমার জন্য না ভাই, সবাইয়ের জন্য দোয়া কইরেন। গরুটারে সাবধানে নিয়ে যান। তোফাজ্জল ছোট গরুটা নিয়ে গ্রামের রাস্তা দিয়ে ফিরতেছিল। ঠিক তখনই সামনে পড়ল হাশেম মিয়া আর তার বিশাল কালা পাহাড়। এটা কি আনছোস? এটা গরু নাকি ছাগল? এইটার চেয়ে আমার কালা পাহাড়ের 1 পায়ের দামও বেশি। এই দিয়ে আবার কোরবানি হইব নাকি? মাংস 2 কেজিও হইব না। লজ্জা কেন করমু ভাই? আমি তো চুরি করি নাই, ডাকাতিও করি নাই। হালাল টাকায় নিজের সামর্থ্য অনুযায়ী কিনছি। সামর্থ্য থাকলেই হয় না, কলিজাও লাগে। আল্লাহ পশুর গোস্ত বা রক্ত দেখেন না ভাই,
তিনি দেখেন মানুষের নিয়ত। আমার সাধ্য অনুযায়ী আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিতেছি। আল্লাহ চাইলে আমার এই ছোট কোরবানিও কবুল করবেন। আপনার বড় কোরবানিও আল্লাহ কবুল করুন ভাই। রাতে ছোট্ট গরুটার পাশে বসেছিল পারভেজ। গরুটার মাথায় হাত বুলাইতে বুলাইতে তার চোখ ভিজে উঠল। বাবা, ও কি খাইছে? খাইছে বাবা। ও তো এখন আমাদের বাড়ির মেহমান। আল্লাহর রাস্তায় উৎসর্গ করা হবে। ওর কোনো অযত্ন যেন না হয়। লক, ওর সাথে বেশি মায়া লাগাইস না বাবা, ও আল্লাহর আমানত। আমি জানি মা, কিন্তু ও যখন বড় বড় চোখে তাকায় আমার খুব মায়া লাগে। আল্লাহ ছাড়া আর কেউ জানে না কার কি হইব বাবা। মনে রাখবা, আসল কোরবানি হইল মনের ভিতরের লোভ, অহংকার, হিংসা, এই পশুগুলারে জবাই করা। তোমার বাবা ঠিকই কইছে। এই যে হাশেম ভাই এত বড় গরু কিনছে, কিন্তু যদি গরিবের জন্য মায়া না থাকে তাহলে সেই কোরবানির কোনো দাম নাই। আমরা আমাদের গোস্ত কি করমু বাবা? আমরা 3 ভাগ করমু। 1 ভাগ গরিবদের, 1 ভাগ আত্মীয় স্বজন আর প্রতিবেশীদের, আর ছোট্ট 1 ভাগ নিজেদের জন্য। মনে রাখবা বাবা, কোরবানির আসল আনন্দ হইল বিলাইয়া দেওয়ার আনন্দ। ঈদের সকাল, চারদিকে তাকবীরের ধ্বনি। গ্রামের মানুষ নতুন কাপড় পরে ঈদের আনন্দে মেতে উঠেছে। একদিকে হাশেম মিয়ার বাড়িতে বিশাল আয়োজন, অন্যদিকে ছোট্ট উঠানে শান্ত মনে দাঁড়িয়ে আছে তোফাজ্জলের পরিবার। হাশেম মিয়ার বাড়িতে বিশাল গরু জবাই হলো। মানুষ ভিড় করে দেখতে আসলো কালা পাহাড়। হাশেমের মুখে তখন গর্ব আর বড়াই। এই রানের মাংস, ওই সিনার মাংস সব আলাদা কইরা রাখ, বড় বড় টুকরা কর। এইগুলা সব ফ্রিজে যাইব। আর গরিবদের জন্য কোনো অংশ রাখুন স্যার? ওই ঘাড়ের মাংস, চর্বি, হাড় যা আছে দিয়া দিলেই হইব। আগে আত্মীয় স্বজন, তারপর যদি কিছু বাঁচে তখন গরিব। কিন্তু চাচা, কোরবানির গোস্ত তো 3 ভাগ করা নিয়ম। আমারে নিয়ম শিখাইতে আসছস? চুপ থাক। এমন সময় দরজার সামনে এসে দাঁড়ালো 2টা ক্ষুধার্ত শিশু। চোখে ক্ষুধা, মুখে লজ্জা। চাচা, একটু গোশত দিবেন? সকাল থেকে কিছু খাই নাই। যাও যাও, তোদের মতো ফকিরদের জন্য আমি 1.5 লাখ টাকার গরু কিনি নাই। বাচ্চা দুটো মাথা নিচু করে চলে যেতে লাগলো। ঠিক তখনই সামনে এগিয়ে এলো সেলিম। চাচা, আপনি পশুর গলায় ছুরি চালাইছেন ঠিকই, কিন্তু নিজের ভিতরের পশুটারে তো জবাই করতে পারেন নাই। আপনার ভিতরে অহংকার, লোভ, লোক দেখানো, এই পশুগুলা এখনো জীবিত আছে। আল্লাহর কাছে লোক দেখানোর কোরবানির কোনো দাম নাই চাচা, 1 পয়সারও দাম নাই। সবাই চুপ হয়ে গেল। ঠিক তখন গ্রামের ইমাম সাহেব সামনে এসে দাঁড়ালেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহর কাছে পশুর গোস্ত বা রক্ত পৌঁছায় না, পৌঁছায় মানুষের তাকওয়া। আপনার নিয়ত যদি হয় মানুষকে দেখানো, তাহলে এই কোরবানি অর্থহীন। কোরবানি মানে শুধু পশু জবাই না, কোরবানি মানে নিজের ভিতরের অহংকার জবাই করা। ইমাম সাহেবের কথা শুনে কেঁদে ফেলল হাশেম মিয়া। তার অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। আমি অনেক বড় ভুল করছি। শয়তানের ধোকায় পইড়া নিজের মনুষ্যত্বটাই হারাই ফেলছিলাম। আমারে মাফ কইরা দেন। কসাই, ফ্রিজের সব গোস্ত বাইর কর। এখনই গ্রামের গরিব মানুষের বাড়ি বাড়ি ভাগ কইরা দে। আর শোন, এই বাচ্চা 2টারে ভালো কইরা গোসল করাইয়া নতুন জামা পরাও। আজ থেকে ওরা আর অবহেলার না, আজ ওরা আমাদের সাথে বসে খাইব, একই থালায়, একই সম্মানে। বিকেলের দিকে হাশেম নিজ হাতে গোস্ত নিয়ে গেল তোফাজ্জলের বাড়িতে। তোফাজ্জল ভাই, আমি আপনাকে অনেক অপমান করছি। আসল কোরবানি আপনি দিছেন, আমি শুধু লোক দেখাইছি। ভাই, মানুষ ভুল করতেই পারে। আল্লাহ যদি চান, মানুষ আবার ঠিক পথেও ফিরতে পারে। এই নেন আমার কোরবানির গোস্তের ছোট্ট একটা অংশ। এটার মধ্যে আমার পরিবারের ভালোবাসা আছে। আজ বুঝতে পারলুম ভাই, কোরবানি মানে শুধু পশু জবাই না, কোরবানি মানে নিজের ভিতরের অহংকার, লোভ, লোক দেখানো সব আল্লাহর জন্য
ত্যাগ করা। সন্ধ্যার পর পুরো গ্রাম যেন এক পরিবার হয়ে গেল। গরিব ধনী সবাই একসাথে বসে খাচ্ছে, হাসছে, দোয়া করছে।